63 দিন পরে করো, না হয় 63 মাস পরে করো। কথা ঠিক আছে নি আমার? হ্যাঁ, কথা বুঝেন নাই আমার? আরে আজকে তো আইছে, আসার পরে 63 বছর পরে আবার এই দিনে পৃথিবী থেকে চলে গেছে। মনের কষ্ট থেকে কথাগুলো বলছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে তাদের যা করছে। আপনি বলেন আমরা মিলাদুন্নবীতে জুলুস করছি এই জন্য আমরা বেদাতি হয়ে গেছি? এই তারা কি রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য কত কিছু করতেছে না? মানুষ একত্রিত করতেছে না? তো তাদেরকে বলবো এটার একটা দলিল জেনে এই কিতাবে আছে, রাজনীতি করার জন্য এত মানুষ একত্রিত করা যাবে। কথা কোন? আমরারটা বেদাত, আপনারটা ইবাদত। কথা কি বুঝে আসে আমার? কথা বলেন আসে? আরে আমি নবীর প্রেমে খুশি হয়েছি, আল্লাহ বলেছে খুশি হইতে, আমারে তুমি বেদাত বলে চালিয়ে দিলা। আর তোমরা যে লাঠি সোটা দিয়ে মাজার ভাঙ্গো, কত ধরনের কর্ম করতেছো, তোমাদের সবগুলো বেদাত। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেরি করে ফেলেছি, অনেক লম্বা সময় হয়ে গেছে, আমি আসলে আর আলোচনা করতে চাই না। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনার ঈমান যদি থাকে আপনি অল্প আমল দিয়ে আসল জায়গায় যেতে পারবেন, ঠিক কিনা বলেন? আর ঈমান যদি না থাকে পাহাড় পরিমাণ আমল দিয়ে কোনো লাভ হবে? কথা বলেন হবে? আরো জোরে হবে? সারা বাংলাদেশ থেকে আমাদের মুরব্বী যারা আছে, কেন্দ্রীয় কমিটিতে যারা আছে, তারা যখন আমাদেরকে ডাক দিবে, কেউ অসুস্থতার অজুহাত দিয়ে, কর্মের অজুহাত দিয়ে ঘরে বসে থাকবো না। আমরা জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশে সুন্নিয়তের জাতীয় ঐক্য গড়ে তুলে গোটা বাংলাদেশ থেকে আমরা এই বলৎকারদেরকে নিপাত করব, ঠিক কিনা বলেন? আমার কথায় একমত? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আসলে আমার জীবনে আমি এত সত্যি কথা কোনোদিন কই নাই। আজকে কয়েকদিনের তাদের আচরণে মানে পুরো কি বলবো, পুরো শরীর বিষ হয়ে আছে। তাদের আচরণ, তাদের ব্যবহার, আপনি কি বলেন? একজন জিন্দা মানুষকে মেরে ফেলা, তাজা মানুষকে মেরে ফেলা, কোনো অন্যায়, কোনো অপরাধ ছাড়া। এরা আবার বলে আল্লাহর ওলির দরবারে শিরক হয়। মানুষ হত্যা করা কোন কিতাবে পাইছেন? এটা জায়েজ? কথা বলেন, এটা জায়েজ? আরে কোনো মুসলিম দেশে কোনো বেঈমানকে পর্যন্ত হত্যা করা যাবে না। আপনি যদি কোনো মুসলমান দেশে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে আপনি হত্যা করেন পাওয়ার দেখাইয়া, কাল হাসরের দিনে গোটা জাতির হত্যার দায় নিয়ে জাহান্নামে যেতে হবে। কি মনে করছেন এত সহজ? সম্মানিত উপস্থিতি, আজকে জুমার রাত আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি নবীজির মর্যাদা, নবীজির পাওয়ার। আবার যদি কোথাও দেখা হয়, নবীজির আরেকটা সাইড নিয়ে আলোচনা করব। নবীজিকে নিয়ে আলোচনার শেষ নেই।